নমস্কার, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে টপিকটা সেটা হলো টেনশনের সঙ্গে যুদ্ধ করব কী করে। পৃথিবীতে মনে হয় এমন মানুষ নেই যার টেনশন নেই। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু বিষয় নিয়ে চিন্তা বা টেনশন থাকেই। তো এই টেনশনের সঙ্গে আমরা সবসময় লড়ে যাই, লড়ে যেতে হয়। কিন্তু কিভাবে লড়া যায় বা কিভাবে লড়লে মনে হবে যে না টেনশন থেকে আমরা একটু দূরে থাকতে পারবো, সেই বিষয়ে আজকে একটু কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো আশা করি আমার পয়েন্টগুলো আপনারা একটু শুনবেন আর একমত হলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি ঠিকঠাক পয়েন্টগুলো বলতে পারছি কি না। টেনশন তো মানুষ আর বিনা কারণে করে না। কোনো না কোনো ঘটনা ঘটে, তার পরিপ্রেক্ষিতে আমাদের টেনশনগুলো শুরু হয়। তো অনেক সময় হয় যে ঘটনাটা ঘটলো সেটা কত বড় ঘটনা বা খুব সামান্য ঘটনা কিনা সেটা বিবেচনা করে দেখতে হয়। একটু সিরিয়াস হলে সেক্ষেত্রে টেনশন তো হবেই, সেটা স্বাভাবিক। কিন্তু অনেক সময় আমরা সামান্য ঘটনাকেই ভীষণভাবে বড় করে তুলি। তাই ১ম পয়েন্টে আমি বলব আগে বিষয়টা নিয়ে ভাবুন যে বিষয় নিয়ে আপনি টেনশন করছেন সেই বিষয়টা কতটুকু, বা সামান্য কোনো যদি বিষয় হয়ে থাকে সেটাকে খুব হালকাভাবে নিন, সেটাকে সিরিয়াসলি নেবেন না এবং জিনিসটাকে বড় করে তুলবেন না। শুধু কোনো জিনিস নিয়ে ভেবে টেনশন করে নিজের রক্ত গরম করে, মাথা গরম করে বরঞ্চ শরীরটাই খারাপ করবে। ওজন্য সামান্য বিষয় হলে সেটাকে হালকাভাবেই নিতে শিখুন। আর যদি খুব সিরিয়াস বিষয় হয় সেক্ষেত্রে একটু আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু আমাদের মনের যে কষ্ট বা ফিলিংসটা অনেকটা শেয়ার করা সম্ভব। তো আমি বলব সেক্ষেত্রে একটু আলোচনা করুন সবার সঙ্গে যে কী বিষয় নিয়ে আপনি চিন্তাগ্রস্ত। এদিকে আমি রান্নাঘরে কিছু কাজ করছি। সকালবেলায় যে বাসনপত্রগুলো আমার আগের দিনকার ধোয়া ছিল সেগুলো জায়গা মতন রেখে নিচ্ছি। আজকে আমি সকাল থেকেই আমার কাজকর্মগুলো একদিক থেকে শেয়ার করছি আর সেই সঙ্গে আজকের বিষয় নিয়েও আলোচনা করব। সেকেন্ড বিষয়ে যেটা বলবো যে সেটা হচ্ছে সেলফ মোটিভেশন। সেলফ মোটিভেশন বলতে নিজেকে নিজেই উদ্বুদ্ধ করা। কোনো বিষয়ের প্রতি, কোনো কাজের প্রতি নিজেকে মোটিভেট করা, নিজেকে উদ্বুদ্ধ করা যে কিভাবে আপনি ভালো থাকবেন সেই বিষয়টা আপনার থেকে ভালো আর কেউ জানে না। সুতরাং সেই বিষয়টাকে কাজে লাগান। যে জিনিসটা আপনার করতে ভালো লাগে সেই জিনিসটাকে করুন। আপনার যদি রান্না-বান্না করতে ভালো লাগে, রান্নাটাকে ভালোভাবে করুন। আপনার যদি সেলাই-ফোড়াই করতে ভালো লাগে, আপনার যদি গান শুনতে ভালো লাগে বা গান করতে ভালো লাগে, সেই জিনিসগুলোকে নিয়ে একটু সময় দিন, নিজেকে ইনভলভ রাখুন। আর সেই সঙ্গে নিজেকে নিয়ে একটু ভাবুন যে আমি কেন দুশ্চিন্তা করব? দুশ্চিন্তা করার মতন এমন কিছুই হয়নি, বা যে ঘটনা ঘটেছে, যা নিয়ে আমি টেনশন করছি সেটার সঙ্গে আমাকে লড়াই করে যেতে হবে। এই লড়াই করার মতন চিন্তাভাবনাটা আমাদের মনের মধ্যে শক্তি যোগায়। তো নিজের মনকে আরও শক্ত করতে হবে এবং লড়াই করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। লড়াই বলতে কিন্তু ঝগড়াঝাটির কথা আমি বলছি না। লড়াই বলতে আমি বোঝাতে চাইছি যে খারাপ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার মতন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। একটা মেয়ে কিন্তু মোটেও দুর্বল মানসিকতার হয় না। একটা মেয়ে একটা বাবার বাড়ির নিজের পরিবার থেকে অন্য পরিবারে গিয়ে অ্যাডজাস্ট করে। তারপরে সন্তানকে গর্ভে ধারণ করা, সেই সন্তান জন্ম দেওয়ার পরে তাকে প্রতিপালন করা। বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু জীবনটাকে তারা চালিয়ে নিয়ে যায়। তো সেক্ষেত্রে আমি তো বলব যে মহিলারা যথেষ্ট স্ট্রং, কিন্তু ইমোশনালি একটু ভেঙে পড়ে। কখনো দেখা যায় ইমোশনালি আম একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তো সেই জিনিসটাকে আরেকটু যত্ন সহকারে দেখুন আর নিজেকে মানসিকভাবে সবসময় শক্ত রাখবেন। যাতে যেকোনো পরিস্থিতি আপনার সামনে আসুক না কেন আপনি যাতে ভেঙে না পড়েন। কারণ কখনোই কারো জীবনে পরিস্থিতি একরকমভাবে যায় না। কখনো কঠিনতা আসে, আবার কখনো সহজ সরলভাবে চলতে থাকে। তবে সারা জীবন ধরেই কোনো মানুষের জীবন যে একদম খুব কোনো টেনশন ছাড়া, কোনো রকম দুশ্চিন্তা ছাড়া কেটে গেল এরকম মানুষ বোধহয় কমই আছে। তো টেনশনটা এমন একটা জিনিস, সেটা একটা ফিলিংস, অনুভূতি বিভিন্ন পরিস্থিতির আ মারফতে হয়, আমাদের মেন্টালিটিতে আসে, আমাদের জীবনে আসে। কিন্তু সেই জিনিসটাকে আমরা যতটা হালকাভাবে নেব বা তার সঙ্গে মোকাবিলা করতে পারবো, আমাদের জীবন কিন্তু তত সুস্থ থাকবে। আর ওই টেনশনটাকে যদি সত্যি টেনশন হিসাবে নিয়ে আরো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, তাহলে কিন্তু এর সঙ্গে আর মোকাবিলা করতে পারবো না।
টেনশনকে এড়িয়ে যাওয়ার জন্য একা বসে ভাববেন না, কাজের মধ্যে ইনভলভ হন। টেনশন আমাদের মাথায় কখন আসে? যখন আমরা একা একাই থাকি, একা ভাবছি উল্টোপাল্টা কিছু, তখনই একটার পর একটা কিন্তু দুশ্চিন্তা মাথার মধ্যে আসতে থাকে। ওই জন্য কখনোই একা থাকবেন না। দরকার হলে মানুষের সঙ্গে কথা বলুন, একটু পাশের বাড়ি যান বা ফোনে কথা বলুন। কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখুন। আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ ভাবুন। যেটা হয় যে টেনশন হলে আমরা নেগেটিভটাই ভাবতে থাকি। এটা একটা স্বাভাবিক আমাদের টেনডেন্সি যে এরকম একটা খারাপ হলো, এরপর বুঝি আরো খারাপ হবে, তারপর আরো খারাপ হবে। এই খারাপ ভাবতে ভাবতেই কিন্তু আরো খারাপটা আমাদের মানে শরীরকে আরো দুর্বল করে দেয়। আর আপনি যদি পজিটিভ ভাবেন যে না, যা খারাপ হয়েছে, হয়ে গেছে, এরপর থেকে ভালোই হবে। ভালো ভাবলেই কিন্তু আপনার সঙ্গে ভালো হবে। আমাদের সঙ্গে ভালো হওয়ার জন্য বিশেষ কোনো মিরাকেলের দরকার হয় না। আমরা যদি একটু পজিটিভ ভাবি তাহলে আমাদের চিন্তাভাবনার অনেক ভালো, ভালো দিকগুলো খুলে যায়, রাস্তা খুলে যায় যে আমরা এখন এই পথ ধরে একটু এগোবো। তাহলেই দেখবেন আপনি অনেক রাস্তা খুঁজে পাবেন, আপনার পাশে মানুষকে পাবেন। ওইজন্য পজিটিভ থিংকিং করুন। এদিকে দেখুন আমার মেয়ে ক্লে দিয়ে পুতুলের ড্রেস তৈরি করছে। আর এই যে পিছনে রামের রাম যেরকম পেছন দিকে ওই যে তীর রাখে, তো ও হচ্ছে এখানে তীর বানিয়ে রেখেছে ধূপকাঠির কাঠি দিয়ে। এগুলো জোগাড় করে এই যে একটা মালাও বানিয়েছে পুতুলের। তো বেশ সুন্দরই হয়েছে ড্রেসটা। তো এখন ধনুক বানানোর জন্য চেষ্টা করছে। তো ও এইরকম জিনিস দিয়ে খেলতে থাকে মাঝে, মাঝে। আর এই ধরনের খেলার মধ্যে থাকলে না বাচ্চাদের ক্রিয়েটিভ থিংকিংও বাড়ে। নতুন কিছু করা, নতুন কিছু করার চিন্তাভাবনা করা, এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের মস্তিষ্কে ভালো একটা প্রভাব ফেলে। তাই বাচ্চা হোক আর আমরা বড়রাই হোক না কেন, সবসময় পজিটিভ ভাবতে হবে, যে বিষয়টা আমি বলছিলাম। আর একটা সবথেকে বিষয় হচ্ছে ঈশ্বরের ধ্যান করুন। ঈশ্বর এমন একটা জায়গা, ঈশ্বরকে ভাবার এমন একটা জায়গা আমাদের জীবনে রয়েছে, যেখান থেকে আপনি ভালো কিছুই পাবেন, যেখানে কোনো রকম খারাপের জায়গা নেই। ঈশ্বরের সামনে একটু বসুন, আপনার মনের কথা বলুন বা আপনি ধ্যান করুন, চুপচাপ বসে থাকুন। ধ্যানের অভ্যেসটা করা দরকার। আমাদের মন খুব চঞ্চল, ওইজন্য আমরা ধ্যান করতে পারি না। তো একটু সময় ২ মিনিট ৩ মিনিট সময় অন্তত চুপ করে চোখ বন্ধ করে ঠাকুরের সামনে বসে থাকতে, থাকতে দেখবেন অনেক কিছুই হালকা হয়ে যাবে। সবকিছু ঈশ্বরের চরণে সমর্পণ করে দিন। নিজের মাথার উপর কোনো বোঝা রাখবেন না। আমি রান্নাঘরে টুকিটাকি কাজ করছি আর একটু পায়েসও করে নিয়েছি। এখানে গুড় দিয়ে আজকে পায়েস বানিয়েছিলাম। তো এটা এখন হাসব্যান্ড আর মেয়ের পাত্রে একটু দিয়ে নিচ্ছি, ওরা খাবে। আমার মেয়ে তো নামমাত্র খায়, তবুও আমি চেষ্টা করি ওকে সবকিছু খাওয়ানোর একটু, একটু করে। তো ওর জন্য একটা বাটিতে বেড়ে নিচ্ছি। নিজেকে ভালো রাখার বা টেনশন মুক্ত রাখার আরেকটা বিশেষ উপায় আছে, সেটা আমাদের হাতেই আছে, কিন্তু যে জিনিসটা আমরা নেগলেক্ট করে চলি, সেটা হচ্ছে শরীর চর্চা করা, একটু এক্সারসাইজ করা। এক্সারসাইজ করলে কিন্তু শরীর, মন ভীষণ ভালো থাকে। কিন্তু আমরা নিজেরা সাংসারিক কাজের মধ্যে এতটা ইনভলভ হয়ে যাই যে শরীরচর্চা করার মতন সময় রাখি না, বা মনে করি আমাদের ফিজিক্যালি তো আমরা ঠিকই আছি, তাহলে এক্সারসাইজ করার কি দরকার। এটা না ভেবে একটু শরীরচর্চা করবেন, দেখবেন যে টেনশন অনেকটাই দূরে রাখতে পারবেন। আর এখানে আমার সৃষ্টির দাঁত নড়ছে, ওর প্রথম দুধের দাঁত এটা নড়ছে, ওই জন্য আমি আবার একটু ভিডিও করে নিলাম। হয়তো আজকালের মধ্যেই উঠে যাবে। আমার সৃষ্টির প্রথম দুধের দাঁত নড়ছে, আজকেই উঠে যাবে, মানে উঠাতে পারলে উঠে যাবে, কিন্তু আমি উঠাতে পারছি না। আমার ভয় লাগছে যে ওর লাগবে নাকি। আর ওর বাবা তো আরো ভীতু। ওর বাবা বলছে ডেন্টিস্টের কাছে নিয়ে যাবে দাঁত উঠানোর জন্য, দুধের দাঁত উঠানোর জন্য বলে ডেন্টিস্ট লাগে। তো এখন তো ওর বাবা বাড়িতে নেই, নাহলে ও আর ভয়ে চিৎকার করতো। অনেকটাই আমার মেয়ে বরঞ্চ সাহসী, ও নিজে নিজেই নাড়াচ্ছে আর নিজে নিজেই চেষ্টা করছে ওঠানোর। তো ওই যে উঠেই গেছে তো, আর একটু একটা কোনা বেড়ে আছে, ওটা টান দিলেই উঠে যাবে, কিন্তু আমি টান মানে দিতে পারছি না, ওটা আজকেই উঠে যাবে। আবার তাহলে বিষয়ে ফেরা যাক, যে বিষয়টা নিয়ে বলছিলাম। তার মধ্যে একটা পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কগুলো ঠিক রাখুন। সম্পর্ককে মধুর করুন। এমন সময় হয় যে পরিবারের অনেক মেম্বারের সঙ্গে কিছু মেম্বার এমন থাকে যে যাদের সঙ্গে আমাদের অ্যাডজাস্ট হয় না, এবং মনে, মনে কিন্তু একটা টেনশন, একটা নেগেটিভ ভাবনা থাকেই। আর সেটা কিন্তু সম্পর্ককে জটিল করে রাখে। তো সেই জিনিসগুলোকে যতটা সম্ভব সহজ সরল করে ফেলুন। বিশেষ করে স্বামী-স্ত্রীর ঝগড়াকে গিঁট দিয়ে রাখবেন না, বা খুব বেশি সময় ধরে লেন্দি করবেন না। অল্প সময়ে সমস্ত কিছু শেষ করে স্বাভাবিক সম্পর্কে ফিরে আসুন।
আর যেটা খুব ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আমি আমার বিভিন্ন রকম ভিডিওতে বলে থাকি, সেটা হচ্ছে নেগেটিভ মানুষের থেকে অনেকটাই দূরে রাখুন নিজেকে। কারণ যারা আপনাকে দুঃখ দেয়, আপনাকে নিরাশ করে, তাদের থেকে দূরে থাকাটাই ভালো। আর যে সমস্ত মানুষ বা যে সমস্ত বন্ধু-বান্ধবের সঙ্গে আপনি আপনার আ কথাগুলো বা আপনার চিন্তাভাবনা শেয়ার করে আনন্দ পান বা তারা আপনাকে বোঝে, সেই সমস্ত মানুষের সঙ্গেই সম্পর্কগুলো বজায় রাখুন। আর লোকে কি ভাবলো সেই সমস্ত বিষয়ে একদম কান দেবেন না। আপনি আপনার মতন করে বাঁচুন আর সবসময় হ্যাপি থাকার চেষ্টা করুন। তো আজকের আমার কাজকর্মের সঙ্গে আমার এই ধরনের কিছু চিন্তাভাবনা এবং কিছু আ টিপস শেয়ার করলাম। আশা করি আপনাদের এগুলো ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি YouTube জার্নিতে এগিয়ে যেতে পারি। আর আমার মেয়ে দেখলেন তো ওখানে চা খেয়ে ও কাপটাকে রেখে দিয়ে আসলো টেবিলে। তো এরকম একটু কাজ ও করে আর এগুলো আমি ছোট থেকে একটু করে অভ্যাস করানোর চেষ্টাও করছি। যাতে বড় হয়ে না বলতে পারে যে, "না আমি পারব না।" তো ছোট থেকেই বাচ্চাদের একটু আধটু কাজ শিখিয়ে রাখা দরকার। তো এবার ও পড়তে বসবে। তো সন্ধে হয়ে গেছে। আমার হাসব্যান্ডও পিছন দিকে বসে আছে মোবাইল দেখছে। ওর শরীরটাও খুব একটা ভালো নেই। ওর জ্বর এসছিল। তো এদের দুজনেরই শরীরটা খুব একটা ভালো নেই। তো যাই হোক আমার ভিডিওটা আর বড় করব না। এখানেই শেষ করছি। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। দেখার জন্য অনেক ধন্যবাদ।